পরিবার জানত ফয়সাল মোড়ল দুবাই প্রবাসী। হঠাৎ খবর এলো পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে তার মৃত্যু হয়েছে। এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সালের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আমার ছেলের লাশটা জানি দেখতে পারি, সরকারের কাছে এটাই আমার আবেদন। দক্ষিণী মারে এটাই আবেদন, আর কিছুই না। আর যারা নিচে আমার সন্তানটি আমার সন্তানটা কারণ নিল, আমার সন্তানটা যেন ফিরে পাই, আমি জানি খবরটা দেখতে পারি, লাশটা দেখতে পারি। 21-22 বছরের ফয়সাল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের আব্দুল আউয়াল মোড়লের ছেলে। ফয়সালের পরিবার রাজধানী ঢাকার জগন্নাথপুর এলাকার আজিজ সড়কে থাকতেন। তার বাবা আব্দুল আউয়াল পেশায় একজন ইলেকট্রিশিয়ান ও বড় ভাই আরমান মোড়ল একটি এনজিওতে চাকরি করেন। কিন্তু কার কথায় বা কিভাবে ফয়সাল দেশ ছাড়ে কেউ জানত না। নিহত ব্যক্তি ফয়সাল, তার চাচা আমি। ফয়সাল খুব ভালো ছেলে ছিল। ও 5 ওয়াক্ত নামাজ রোজা করতো। ঢাকায় ওরা বসতবাড়ি করতো, সবাই মিলে ঢাকায় থাকতো। 5 ওয়াক্ত নামাজ রোজা করতো। মসজিদের সামনে বিভিন্ন এই ওয়াজ মাহফিলে দিতে ওই যে তসবি, আতর, তারপরে আমরা জানামাজ এগুলো বিক্রি করতো। আমি তো দুবাই যেতেছি। আমি কি বাবা তুমি দুবাই যেতেছো, হঠাৎ করে কীভাবে কেমনে যেতেছো, কে নিতেছে, আমি তো কিছু বুঝলাম না। ও বাবা আমার এক বড় ভাই নিতেছে। আমি কই তো তোমার বড় ভাই যদি তোমার নিতেছে, তার ঠিকানা কোথায়, সে কই থাকে, আসা কি বিষয়, কীভাবে নিল। ও সে আমার বলছে 50,000 টাকা বেতন দিব, তার ফ্যাক্টরিতে থাকবো, খাওয়া দাওয়া সব কোম্পানি। স্বজনরা বলেছেন 2 বছর আগে পরিবারের কাছে বায়না ধরে দুবাই যাওয়ার। দেশে থাকতে ফয়সাল মোড়ল হাট বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তসবি, টুপি ও আতর সহ বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহৃত সরঞ্জাম বিক্রি করত। পরে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় ফয়সাল। 2024 সালে দেশ ছাড়ার প্রায় 6 মাস পর তার বড় ভাইকে কল দিয়ে জানায় সে দুবাই অবস্থান করছে, সেখানে ভালো আছে বলেও জানায় ফয়সাল। এলাকাবাসী হিসাবে চাইছি যে স্যার এজন্য মরে গেছে, আল্লাহ ডাল্লা নুয়ে গেছে, যে লুকু ছিলে মরছে, ওখানে লাশটা সরকারের কাছে বললাম যে যেভাবেই হোক দেশে আনার একটু ব্যবস্থা করে দেব। এখন তো চাচ্ছি যে আমার ভাইটাকে জানি আমরা পাই, আমরা জানি সরকারের কাছে আবেদন করে আমার ভাইটাকে জানি আনতে চাই। যেহেতু খরচা মারা গেছে, এই লাশটাকে গ্রামের বাড়িতে, অর্থাৎ আমাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ ওই আউয়াল মোড়লের বাড়িতে পিতার বাড়িতে আসতে পারে। এই জন্য আমি বর্তমান সরকার কাছে আহ্বান। সে সময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা খোঁজ খবর নিতে গেলে পরিবারকে জানানো হয় ফয়সাল আফগানিস্তান আছে। ফয়সালকে ফেরত আনার জন্য সহযোগিতা চাইলেও তেমন কোনো সমাধান পায়নি পরিবার। গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোরাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে 17 টিটিপি সদস্য নিহত হয়। সে অভিযানে বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন মারা যায়। শনিবার দুপুরে ফয়সালের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। আমরা গতকাল বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতে পেরেছি যে ফয়সাল মোড়ল নামে মাদারীপুরের একটি ছেলে, তার বয়স হচ্ছে 22 বছর। সে হচ্ছে আপনার পাকিস্তানে জঙ্গি হামলার জন্য উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানে সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে, মারা গেছে। যারা ইয়াং জেনারেশন আছে এবং তাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে এই সমস্ত ধর্মীয় বিষয়গুলিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদের যারা ছেলে আছে তাদেরকে একটু মনিটরিং রাখার জন্য, যে আসলে তাদের জীবনযাপন সম্পর্কে তাদেরকে ব্রিফ করার জন্য। পরিবারের সদস্যদের অনুরোধ ফয়সালের লাশটা যেন শেষবারের মতো দেখতে পারেন তারা। এছাড়া যারা ফয়সালকে এই পথে নিয়েছে তাদেরও চিহ্নিত করে বিচারের দাবি স্বজনদের। নাজমুন নাহার সুমি, বৈশাখী সংবাদ।